যেমন ভারতে এই মানে একটা টিভি চ্যানেল বলল যে সিরাজগঞ্জের এনায়েতপুরে যে থানায় হামলা হয়েছে ওখানে ১৩ জন পুলিশ সব হিন্দু পুলিশ নিহত। আমরা মাশরাফির বাড়িটা যেটা হামলা হয়েছে আগুন ধরছে সেটা বললো যে লিটনের বাড়ি পুড়ে যাচ্ছে। সাতক্ষীরার কলারোয়ার একটা হচ্ছে রেস্টুরেন্টে আগুন ধরছে সেটা বললো যে হিন্দু মন্দির পুড়ে যাচ্ছে। আমরা ইসকন মন্দিরে হামলার কথা মেহেরপুরে, যেটা আমাদের ইসকনের যিনি সভাপতি তিনি ক্লিয়ার করেছেন যে ওটা একটা হিন্দু বাড়ি ছিল, ওটা একটা বাড়ি ভাড়া নিয়ে করা ছিল, সেই বাড়ি নিয়ে গ্যাঞ্জাম, বাড়িটা পুড়ায় দিয়েছে যে কারণে ওই বাড়ির মধ্যে এইটাও পুড়ে গেছে। তো ইসকনের যে ৩৫০ মন্দির আছে কোনো মন্দিরে আক্রমণ হয়নি এবং তিনি স্পষ্ট করে বলছেন যে আমাদেরকে সমস্ত নেতৃবৃন্দ ইনশিওর করছে যে হামলা হবে না, তারপরেও আমরা আতঙ্কিত আছি। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই যারা ধরেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পক্ষে ছিল, আওয়ামী লীগের পক্ষে থেকে ছাত্র আন্দোলনের বিপক্ষেও কিন্তু বিবৃতি দিয়েছে একটা সংগঠন। তারা বলেছে যে এই ছাত্র আন্দোলন যারা করেছে তারা রাজাকার, তারা নিজেদের স্বঘোষিত রাজাকার, তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে। তারা যেন কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত